আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে সীমান্ত পারাপারের অভিযোগে এক চক্রের 5 জনকে গ্রেফতার করল রানাঘাট পুলিশ। 6 ডিসেম্বর এই দিনের গুরুত্বের কথা মাথায় রেখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সংহতি যাত্রার সময় এলাকার মানুষের অভাব অভিযোগ শুনলেন তিনি। এলাকার মানুষদের অভাব অভিযোগ শুনতে হুগলি চুঁচুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে অসিত মজুমদার বিধায়ককে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার পাশাপাশি কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। মেলা করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দুর্গাপুরে, টেবিল উল্টে হই হট্টগোল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসছি বিস্তারিত খবরে। বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশিদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই পাচার চক্রের 5 সদস্যকে গ্রেফতার করল হাসখালী ও ধানতলা থানার পুলিশ। বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের 5 সদস্যকে গ্রেফতার করল ধানতলা ও হাসখালী থানার পুলিশ। বুধবার রাতে হাসখালীর শিলবেরিয়া থেকে 2 জন ও ধানতলার কুলগাছি থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাসখালী ও ধানতলা থানার পুলিশ। কিভাবে তারা ভারতে এসেছিল তা জানতেই তদন্ত শুরু করে পুলিশ। ধানতলা ও হাসখালী থানা এলাকার ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র, এমনটাই জানতে পারে পুলিশ। যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডলম্যান হিসেবে কাজ করত। আর এরপরই ঘটনার তদন্ত শুরু করে হাসখালীর শিলবেরিয়া থেকে 2 জনকে এবং ধানতলার কুলগাছি থেকে 3 জনকে গ্রেফতার করে হাসখালী ও ধানতলা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে ওই 5 পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাসখালী ও ধানতলা থানার পুলিশ। এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। কি জানান তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের, শুনবো। তো বাংলাদেশি যে নামগুলো আছে, পিন্টু শেখ আছে, ওরা সোনাডাঙ্গা পিএস এর অন্তর্গত, ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের। আর একজন আছে MD ইমরান, মোরেলগঞ্জ পিএস এর, ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট। আর ধানতলা থানা থেকে যারা আছে, যাদেরকে ধরা হয়েছিল, ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের, MD মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে। আর একজন আছে যে মাইনর আছে, তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি। বাকিদের আমরা অলরেডি 14 ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল, তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাসখালীতে কিছু যারা ভারতীয় টাউট, যাদেরকে দালাল বলা হয়, দালাল চক্র, এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা ওপার বাংলার সঙ্গে, যারা ওদিকে টাউট বসে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। তো এই যে জায়গাটা আছে, তারপর যে সমস্ত টাউটদের
আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি। তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি। তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন আপনারা জানেন পুলিশ পুরোটাই ল অ্যান্ড অর্ডারে এনগেজ ছিল, এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না। এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে। আমরা পুরোপুরি এই যারা টাউট আছে আপনাদের মাধ্যমে আমরা এখন পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। হরিপালের চিত্রশালী গ্রামের আমরা কজন ক্লাব থেকে চুরি যায় 20 বস্তা ধান। ঘটনার তদন্তে নেমে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও চুরি যাওয়া ধান ও পিকআপ ভ্যানকে উদ্ধার করে পুলিশ। গত 4 ডিসেম্বর হুগলির হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের বাসিন্দা কাদের হোসেন হরিপাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 25 নভেম্বর কাদের হোসেনের 20 বস্তা ধান চিত্রশালী গ্রামের আমরা কজন সংঘ ক্লাবের কাছে রাখা ছিল। সেই ধানগুলি চুরি হয়ে যায়। আর এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে ধানগুলি একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এই অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি মামলা রুজু হয়। বিষয়টির বিশদ তদন্তে নেমে পুলিশ শেখ আনসার আলী এবং রতন ভূমিজ নামে 2জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওই পিকআপ ভ্যানটি উদ্ধার হয় ধনিয়াখালী থানার অন্তর্গত বেলমুড়ি কদমতলা গ্রামের একটি বাঁশবাগান থেকে এবং চুরি যাওয়া 20 বস্তা ধানও উদ্ধার করা হয় দাঁতপুর থানার অন্তর্গত মাহেশ্বরপুর মোড়ের একটি গোডাউন থেকে। ধৃত ওই দুষ্কৃতীরা জেরায় স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিল। বিভিন্ন জায়গা থেকে ধান চুরি করে নানান গোডাউনে বিক্রি করার উদ্দেশ্যেই তারা ওই ধানগুলি জমিয়ে রাখত। গোটা ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে আবারও সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। পোলবা থানার পুলিশ অভিযান চালিয়ে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে এবার সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। এবার পোলবা থানা 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতরা হল অজয় দুলে, সনত আহির ও বিজু মণ্ডল। ধৃত 2জনের বাড়ি দাঁতপুর থানার হাড়িট এলাকায়, একজনের বাড়ি ব্যান্ডেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুচুড়া তারকেশ্বর রোডের জোড়া অসত্যতলায় একটি ডিপ টিউবওয়েলের পাশে এই 3 দুষ্কৃতী দাঁড়িয়েছিল। পোলবা পুলিশের টহলদারির সময় পুলিশ কর্মীরা দেখতে পান গভীর রাতে দাঁড়িয়ে থাকা এই 3 দুষ্কৃতীকে। সন্দেহ হওয়াতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তল্লাশিও শুরু করে পুলিশ। তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, লোহার রড এবং তালা ভাঙার যন্ত্র। ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ওই 3 দুষ্কৃতী। এমনই সন্দেহ হওয়াতে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় দিন 2 আগে সেইয়া এলাকায় একটি বাড়িতে তারা ডাকাতির চেষ্টা চালিয়েছিল। ধৃত 3 জনকে চুচুড়া আদালতে তোলে পুলিশ। গাড়ি নিয়ে আসবো। সৌরভ ঘোষ, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির ভদ্রেশ্বর এলাকায় স্টেশন রোডের একটি দোকান পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় প্রাপ্তবয়স্ক চন্দ্রবোরা সাপ। খবর দেওয়া হয় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রবোরা সাপটিকে। দেখুন বিস্তারিত। হুগলির ভদ্রেশ্বর এলাকা স্টেশন রোডে দোকান পরিষ্কার করার সময় দোকান মালিক দোকানের ভিতর দেখতে পান একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোরা সাপকে। সাপ দেখতে সঙ্গে সঙ্গে ওই দোকানের আশেপাশে বহু মানুষ ভিড় জমান। সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দন ক্লেমেন্ট সিং। ঘটনাস্থলে পৌঁছে তিনি বিষধর ওই সাপটিকে উদ্ধার করেন। মানুষের আশেপাশে স্যাঁতস্যাঁতে জায়গায় এই ধরনের সাপ থাকতে ভালোবাসে বলে জানান চন্দন ক্লেমেন্ট সিং। এটা হচ্ছে বাংলা চন্দ্রবোরা, ইংরেজিতে রাসেল ভাইপার। হচ্ছে ভেনামের ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে হেমোটোটক্সিক। যদি কোনো কারণে কামড়ে দেয় তাহলে ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপর প্রভাব পড়ে এবং নেচারের সঙ্গে এমন কিছু করে থাকে যে সাপটাকে দেখাই যায় না। সাপে কামড়ালে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে এবং ওজা বকিল পুলিশ এদের কাছে গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই এবং তাতে কী হয় রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ফলে এই
রাত্রিগুলোতে কাটলে যে স্বাভাবিক বাতাবরণে আবার ছেড়ে হয়ে গেছে। সাপের ভেনাম থেকে অ্যান্টিভেনাম সিরাপ তৈরি হয়, ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 6 ডিসেম্বর এই বিশেষ দিনের কথা মাথায় রেখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সংহতি যাত্রায় বেরিয়ে চুঁচুড়া বিধানসভার 2 নম্বর ওয়ার্ডে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। সংহতি যাত্রায় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্য দলীয় কর্মীরা। 6 ডিসেম্বর এই বিশেষ দিনের কথা মাথায় রেখে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের সংহতি যাত্রা। এই সংহতি যাত্রায় তিনি হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর উন্নয়ন সমিতির সামনে থেকে শুরু করে পদ্ম পার্ক এলাকা সহ বিভিন্ন এলাকায় ঘুরলেন, মানুষের নানান সমস্যার কথা শুনলেন এবং তার সমাধান করে দেবেন বলে আশ্বাসও দিলেন। একাধারে ইসলাম ধর্মাবলম্বী মানুষ, অন্যধারে পুরোহিত। এইভাবেই তিনি এলাকার বিভিন্ন অলিগলি ঘুরলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বললেন, তাদের অভাব অভিযোগ শুনলেন এবং লিপিবদ্ধ করলেন সেই সমস্ত অভাব অভিযোগ। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সংশ্লিষ্ট ওয়ার্ডের বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকেরা। বিধায়ককে কাছে পেয়ে স্থানীয় মানুষজন তাদের অভাব অভিযোগ শোনালেন। উল্লেখ্য, এর আগে তিনি জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শুনেছেন তার বিধানসভার গ্রামীণ এলাকায়। 6 ডিসেম্বর এই দিনের গুরুত্বের কথা মাথায় রেখেই তিনি সংহতি যাত্রার মধ্য দিয়ে তার বিধানসভা এলাকার মানুষদের অভাব অভিযোগ শুনলেন। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, তার এই সংহতি যাত্রা সম্পর্কে শুনবো। অলরেডি জনসংযোগ যাত্রা শুরু করেছি এবং আজকের দিন একটা স্মরণীয় দিন। এই দিনে জাতীয় সংহতি নষ্ট হয়েছিল এবং সেই সংহতি ফেরাবার জন্যে বাংলায় একমাত্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আগে সবাই মানুষ, তারপরে ধর্ম। মানুষের চাইতে বড় ধর্ম নেই। সেই মানুষ ধর্ম আমরা পালন করছি। কোথায় কি হচ্ছে আমরা জানি না, বাট পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই আমরা একসাথে আছি এবং এই 6 ডিসেম্বর এই দিনে আমরা সেই কথাই মানুষকে স্মরণ করাতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত ধর্মের মানুষ মানুষ হিসাবেই আছে, ধর্ম যার যার, উৎসব সবার। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। এলাকার মানুষদের অভাব অভিযোগ শুনতে হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে অসিত মজুমদার। বিধায়ককে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার পাশাপাশি কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। মেলা করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকন্দল দুর্গাপুরে, টেবিল উল্টে হই হট্টগোল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব হিন্দু পরিষদ হাওড়া মহানগরীর পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবি নিয়ে হাওড়া চুনাঘাটে মোড় থেকে হাঁসখালি পোল পর্যন্ত একটি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ হাওড়া মহানগরের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবি নিয়ে চুনাঘাটে মোড় থেকে হাঁসখালি পোল পর্যন্ত একটি প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মহানগরের দক্ষ ইন্দ্রজিৎ দুবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্মৃতি রক্ষা কমিটির সুব্রত মুখার্জি, বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাবাহিনীর ঋতু সিং, রামকৃষ্ণ মিশনের স্বামীজি শ্রদ্ধানন্দ মহারাজ, এছাড়াও সংগঠনের কর্মীরা উপস্থিত হয়েছিলেন এই মিছিলে। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত নাজিগঞ্জ থানার পুলিশ ছিল মিছিলের সঙ্গে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদ পক্ষ থেকে হাওড়া মহানগর বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, যেভাবে ওখানে মা বোনরা হিন্দু অত্যাচারিতা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, বাড়ি ঘর ভাঙা হচ্ছে, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই পক্ষে আজকে বিশ্ব হিন্দু পরিষদ হাওড়া মহানগরে আমরা শান্ত থাকতে পারিনি। আমরা ইউনিসেফ পদত্যাগ দাবিতে এবং স্বামীজির রিহাই দাবিতে আমরা আজকে একটা এই পথসভা আর মিছিল করা হলো। সমস্ত হিন্দুদের বাংলাদেশে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি। এটা আমরা শুরু করেছি চুনঘাটি মোড় থেকে হাঁসখালি পর্যন্ত। আমরা প্রায় 2 কিলোমিটার এই পথযাত্রা আমরা শুরু করেছিলাম। আমরা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে অবিলম্বে তাকে বন্ধ করার জন্য এবং স্বামীজির জেল মুক্তির রিহাই জন্য আজকে আমরা এই প্রোগ্রাম। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ফেসবুক লাইভ করে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বরানগরে। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের পরিজনদের। বরাহনগর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসবীর কৌর, বছর 54-এর মহিলা, দীর্ঘদিন ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। অবসর নেওয়ার 2 বছর আগে থেকেই বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় বারংবার। হেনস্থার সঙ্গে সঙ্গে অপমানজনক মন্তব্য করার অভিযোগ করেন নিহত স্কুল শিক্ষিকা জসবীর কৌর। সেই সমস্ত কথাই নিজের ফেসবুক লাইভে জানান
জসবীর কর। তারপরই নিজের বাড়িতেই আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রের খবর। দ্রুত ফেসবুক লাইভ দেখে পরিজনরা ছুটে এলে ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় শিক্ষিকা জসবীর করের। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আর এই ঘটনায় বিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর গুরমিত কর আরজানি সহ পরিচালন সমিতির সভাপতি দেবেন্দ্র সিং বেনিপাল ছাড়াও বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদক গুরুদেব সিং লাপারানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিহত স্কুল শিক্ষিকা জসবীর করের ভাই জসবিন্দর সিং। এর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এলাকার মানুষজন এক হয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। ঘর থেকেও আপনার কি বলবো, স্কুল থেকেও আর ঘর থেকে একটু মেন্টালি আপসেট, একা থাকতো, ঠিক আছে। আর স্কুল থেকে ছিল ভাই আপনার কোনো ওর কাছে রিটায়ারমেন্ট ছিল, আর বিএডের কোর্স যে জন্যে কোনো নর্মস এসে গেছে না সিবিএসসি বোর্ডের, সেটা নিয়ে একটু আপসেট ছিল। বিএড ছিল না, ওনার বিএড ছিল না, কিন্তু স্যার উনি 22 ইয়ার্স হয়ে গেছে স্যার স্কুলে পড়াচ্ছেন, জুনিয়র সেকশনকে পড়াচ্ছিলেন স্যার। কিন্তু যে টিচারের ট্রেনিং সে ছিল না স্যার, সে সার্টিফিকেট ছিল ওর কাছে। ওটা নিয়ে কি স্যাক করার উপরেই ছিল, কোনো স্যাক করবে ওকে বা এরকম নেই, কোনো ছিল না স্যার, কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছিল। না, আমার তো এত ইন্টারাক্ট নেই ওনার সাথে, বুঝেছে, এত কথা হতো না আমার অত, কিন্তু যখনই মিলতেন খুব ভালো ব্যবহারই করতেন উনি। ওনার সাথে খুব ভালোই মিউচুয়াল ছিল, মানে গুরুদুয়ারায় আমার সঙ্গে মিট হতো, রোজ গুরুদুয়ারায় যেতেন যেমনি যান জসবীর কর, হ্যাঁ, তো রোজই দেখা হতো। এমন তো কিছু দেখা যায়নি কি ওনার কোনো মেন্টাল প্রেশার আছে, এমনি তো কিছু আমি বুঝতে পারিনি, মানে ওইটুকু কথাতে আমি বুঝতে পারবো না। ডিপলি ওনার কলিগরে যাদের সাথে থাকে ওনারই বলতে। লাস্ট কবে দেখা হয়েছে? লাস্ট আগে যেদিন ঘটনাটা হয় তার একদিন আগে এইখানেই দেখা হয়েছে আমার সামনে। তারপরে না, একদম নর্মাল ছিলেন। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। নদিয়ার বাতকুল্লার পাটুলি গ্রামের 300 মিটারের অপরিষ্কার অঞ্জনা নদীকে সংস্কার করে মৎস্যজীবীদের চাষের সুযোগ দেওয়া হোক, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। এই দাবি বহুবার করার পরেও কর্ণপাত করছে না কোনো মহল, আর যার জেরেই ক্ষোভ গ্রামবাসীদের। নদিয়ার বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাটুলি গ্রাম বেশ পুরনো গ্রাম, আর এই গ্রামের উপর দিয়েই বয়ে চলেছে রবীন্দ্রনাথের আদরের অঞ্জনা নদী। মূলত এই জীর্ণ নদী চূর্ণী নদী থেকে উৎপত্তি হয়ে ক্ষয়ে ক্ষয়ে নদীতে মিশেছে। তবে এই নদীকে বাঁচাতে পদযাত্রা থেকে শুরু করে ভিন্ন ভিন্ন আন্দোলনে শরিক হয়ে আছে এলাকার মানুষ। যদিও কাজের কাজ অর্থাৎ নদী সংস্কারের কাজ এখনো হয়নি। এই জায়গায় 73 বছর আগে 17 হাত কালী প্রতিষ্ঠা করে নদী পার্কে পুণ্যস্থলে পরিণত করেছিলেন স্বর্গীয় গোপেন্দ্রনাথ শাস্ত্রী। প্রতি বছর সরস্বতী পুজোর আগে অমাবস্যায় এই কালী পুজোয় বহু ভক্তের সমাগম ঘটে। গ্রামবাসীদের দাবি, এই এলাকার 300 মিটার অপরিষ্কার নদী সংস্কার করে বিশেষ করে মৎস্যজীবীদের চাষ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক। এই দাবি বহুবারই করা হয়েছে, কিন্তু সেচ দপ্তর কর্ণপাত করেননি। আমি পাটুলি 1 নম্বর বাতকুল্লা 1 নম্বর অঞ্চলের বাসিন্দা শ্যামা চক্রবর্তী বলছি। আমাদের অঞ্জনা নদীটা চুনির থেকে এসে ক্ষয়েতে গেছে। আমার বাড়ির সামনে এটা হচ্ছে অঞ্জনা দোয়া। এখানে বাতকুল্লার যত ঠাকুর বিসর্জন হয়, লোকে স্নান করে, মৎস্যজীবী আছে তারা মাছ ধরে, কিন্তু জল না থাকার দরুন, সংস্কার না করার দরুন নদী প্রতি বছর চৈত মাসে শুকিয়ে যায়। তা আমাদের সেই দপ্তরের কাছে আবেদন, আপনারা অন্তত 300 মিটার একটু সংস্কার করে দিলে পারে ঠাকুর বিসর্জন, এখানকার জেলেরা কিছু জীবিকা নির্বাহ করতে পারবে, মা বোনেরা স্নান করতে পারে। এইটা আমার সেই দপ্তরের আবেদন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। 6 ডিসেম্বর হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদ্মপার্ক এলাকায় বিধায়কের সংহতি যাত্রার সময় স্থানীয়রা নানান সমস্যার কথা শোনালেন বিধায়ককে। অন্যদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন রাহার বিরুদ্ধে বিধায়কের কাছে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদ্মপার্ক এলাকায় ওয়ার্ড কাউন্সিলর, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ দলীয় কর্মী নেতাদের নিয়ে সংহতি যাত্রায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই ওয়ার্ডে ঘোরার সময় তিনি মানুষের অভাব অভিযোগ শুনতে চান বাসিন্দাদের কাছ থেকে। বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা তাদের অভাব অভিযোগ মন খুলে জানান। একদিন বললো ভুল হবে, 2 মাসে হয়তো একবার আসে।
তারপরে রাস্তাটা দীর্ঘদিন ধরে বলা হয়েছে, এর আগে ইলেকশনের আগে বিধানসভা এই পৌরসভা ভোটের আগে বলা হয়েছিল, বলেছিল হ্যাঁ করে দেবো, কিছু রাবিশ টাবিশ ফেলেছে ওই পাশটায়, কিন্তু বাকিটা এখনো সে জল জমে, মশা হয়, ডেঙ্গু নিয়ে সচেতনতা করছে, কিন্তু নর্দমাটা পরিষ্কার করলো, 10 দিন পরে ওই যে ময়লা পরে আসে ওই রাস্তায়, সে তুলতেও আসে না, কিছুই না। আর এই যে রাস্তা একটা আছে, এখানে মশা আমাকে ভর্তি, বাড়িতে বাস করা যায় না। কি বলবো, কাকে বলবো আর কি করবে না। ডেঙ্গু নিয়ে তো সরকার বিভিন্নভাবে সচেতনতা করছে। দেখুন এই জায়গাটা কি অবস্থা, ডেঙ্গু ভর্তি, সবসময় দরজা জানলা বন্ধ করে থাকে। কাঁচা নর্দমা থেকে রাস্তার অবস্থা, পুকুরের পাড় ভেঙে রাস্তা থেকে যাতায়াতের সমস্যার কথাও শোনান বিধায়ককে। পাইপ ফেটে জল বেরিয়ে যায়, গোটা বছর ধরেই ঘটে এই ঘটনা। ওয়ার্ড কাউন্সিলর থেকে কারোরই নজর নেই এদিকে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা বিধায়ককে কাছে পেয়ে তাদের ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুনুন। দুঃখ বলেন তো, একবার না 5-7 বার কোর্টে গিয়েও বৃদ্ধ ভাতা জমা দিয়ে আইছি, আজ পর্যন্ত হলো না। বুবাই কাগজ নিয়ে পর্যন্ত বুবাইয়ের হাতে নিজে জমা দিচ্ছে, তাও পেলাম না, হলো না। ও কি করবে? এমএলএ তো আপনাদের পাড়ায় ঘুরছে, জানিয়েছেন এই সমস্ত অভিযোগ? হ্যাঁ, সবই জানালাম। এখন দেখি উনি কি করে। উনি তো আমাদের বহুদিনের পরিচিত লোক। হ্যাঁ, পরিষেবা পান তারা আসে না? উনি আসেই না। যদি কারোর কোনো পার্সোনাল দরকার হয় তখন উনি আসেন। তো মানুষ তো এখান থেকে তো তিনি নির্বাচিত, ওই নির্বাচিত হয়ে চলে যান, আর পরবর্তীকালে ঘুরে দেখেনও না যে কি হচ্ছে না হচ্ছে। বিধায়ক সকলের কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করারও আশ্বাস দেন। কি বলছেন বিধায়ক শুনবো। লুকাবার কোনো কারণ নেই। 24 লোকসভা ভোটে এই 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় 125 ভোটের উপর পিছিয়ে গেছি, যার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডই আজকে আমি প্রথম যাত্রা শুরু করলাম। আমরা 1টা পর্যন্ত ঘুরবো, আবার বিকেলে 4টে থেকে শুরু করব। মানুষের অভাব অভিযোগ আপনারা জানেন, আমি যখন শুনি সেটা করে দেওয়ারও ব্যবস্থা করি। মানুষের অভাব অভিযোগ শোনার জন্যেই এই দিন আমরা ঠিক করেছি। এবং আপনারা জানেন বিধানসভা চলছে, আজকে বিধানসভা নেই, যার জন্যে আমি আজকেই এই সংহতি দিবসে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সবাইকে নিয়ে এই 2 নম্বর ওয়ার্ডে মানুষের আশীর্বাদ চাইছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মেলা করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দুর্গাপুরে, টেবিল উল্টে হই হট্টগোল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches.
Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। মগরা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ অ্যান্ড শ্রী মহাপ্রভু ঠাকুর ট্রাস্টের পরিচালনায় প্রতি বছরের মতন এই বছরও ষষ্ঠ বর্ষ বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মগরা শ্রী শ্রী রাধা মাধব গোপাল জিউ অ্যান্ড শ্রী মহাপ্রভু ঠাকুর ট্রাস্টের পরিচালনায় সংস্থার কর্ণধার স্বপন সাধুকার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ষষ্ঠ বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি বেসরকারি ভবনে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী বাগ, উপপ্রধান রঘুনাথ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এখানে আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনেদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিন। আজ আমাদের ষষ্ঠ বার্ষিক উৎসব, আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা আজকের এই দিনে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং সকলের সহযোগিতায় কিছু মানুষের হাতে আমরা কম্বল উপহার দিই। এছাড়া ছোট ছোট ছেলেমেয়েরা নাচ, গান, কবিতা আবৃত্তি করবে এবং কিছু স্বাস্থ্য সচেতনতার কথাও আলোচনা হবে এই অনুষ্ঠানে। এবং এই অর্গানাইজেশনের পাশে যে সমস্ত মানুষরা থাকেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং এছাড়াও মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান রঘুনাথ ভৌমিক মহাশয় সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবি সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো ত্রিবেণীতে। বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি ৬ই ডিসেম্বর সিপিআইএম এর পক্ষ থেকে কালা দিবস হিসেবে পালন করা হয়। এদিন এই মিছিল ত্রিবেণী কালীতলা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে ত্রিবেণী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সুব্রত দাশগুপ্ত, তপন ঘোষ, শিবানী দাশগুপ্ত, কুন্তল ব্যানার্জি সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। আপনারা জানেন ৬ই ডিসেম্বর ৯৯ সালে এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল অবৈধভাবে। তারপর থেকে এটাকে সারা ভারতবর্ষে একটা কলঙ্কময় দিন, কালা দিবস। বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি ভারতবর্ষে, আমাদের দেশে, সেখানে আরএসএস, বিজেপি দল এখানেও সংখ্যালঘুদের ওপর আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে পরিকল্পিতভাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে রুজি অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে চাইছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ভয়ঙ্কর আকার নিয়েছে। এই সবের বিরুদ্ধে আজকের আমাদের মহা মিছিল ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, ডানলপ, বাঁশবেড়িয়া, চন্দ্রহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। সর্বত্রই এই মিছিল হচ্ছে। কোথা দিয়ে কোথায় মিছিল হলো? আজকের এই মিছিল আমাদের কালীতলা বাজার থেকে শুরু করে আমাদের এই মিছিল ত্রিবেণীর বিভিন্ন অঞ্চল শেষ করে পরিক্রমা করে সেটা গিয়ে শিবপুর অটো স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। টেবিল উল্টে মেলা কমিটিকে হটালো তৃণমূলেরই একাংশ। স্লোগান উঠল বহিরাগত হটাও, যাকে ঘিরেই কার্যত উত্তেজনা পরিস্থিতি দুর্গাপুরের কল্পতরু মাঠে। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল।
টেবিল উল্টে মেলা কমিটিকে হটালো তৃণমূলেরই একাংশ। স্লোগান উঠল বহিরাগত হটাও, যাকে ঘিরে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো দুর্গাপুরের কল্পতরুর মাঠে। প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দুর্নীতির অভিযোগ অস্বীকার বাংলা কমিটির সভাপতির। পরিস্থিতি সামলাতে দুর্গাপুরের কল্পতরু ময়দানে পৌঁছল পুলিশ বাহিনী। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ ময়দানে নতুন বছরের শুরুর দিনে কল্পতরু মেলা শুরু হয়। চলে 10 দিন ব্যাপী। মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দিন কয়েক আগে গতবারের মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টেন্ডার প্রক্রিয়ার সাথে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন দুর্গাপুরের 31 ও 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই দুই সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্ম সহ মেলার আয়োজন স্থল গ্যামন ব্রিজ ময়দান সংলগ্ন 4টি ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। শুক্রবার আচমকাই অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলার স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারপরে উত্তেজনা শুরু হয় মেলা মাঠের সামনে। মেলা ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়া হয়, যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। কোকোভেন থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। এইদিকে পুলিশের সামনেই মেলায় স্বচ্ছতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান। যতক্ষণ সুবিচার না মিলছে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সভাপতি অনিন্দিতা মুখোপাধ্যায়, তবে কমিটি তৈরি নিয়ে জেলার 2 মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র। এইদিকে মেলার দখল কাদের হাতে থাকবে? তৃণমূলের 2 গোষ্ঠীর এই লড়াইয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এতে ইনকাম আছে, তার জন্যই এত লড়াই। এমনই মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। সব মিলিয়ে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হতে চলা দুর্গাপুরের কল্পতরু ময়দানে দুর্গাপুরের এই মেলাকে ঘিরে এবার দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসাতে এখন বিড়ম্বনাতে শাসক শিবির। পার্টিসিপেট করবো আমরা লোকাল ছেলে মেলে লোকাল ক্লাব মিলে আমরা মেলা করবো। আমরা বড় কথা মানছি না, মানবো না। কারা রয়েছে মেলাতে এখন? অনেক বাইরে বাইরে লোক আছে, দাদা আসছে, কেউ ওদিক করে আসছে, কেউ ওদিক করছে। বড় কথা মানছি না, মানবো না। আমরা কি তৃণমূলের আপনারা? হ্যাঁ, আমরা সব তৃণমূলের। যারা করছে তারা ওরা হতে পারে, জানি না। হ্যাঁ, ওরা সকালে ওরা কিছু জানে, ওরা বুকিং আরম্ভ করে দিয়েছে। তো আপনারা কি করলেন? না, আমরা এসছি, ওরা নিয়ে পালিয়ে গেছে। ও তো অনলিগাল কাজ করছে। তো এখন কেউ জানে না, ওরা বুকিং আরম্ভ করে দিয়েছে। কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ কিছু না, আমার লোকাল ছেলে আছে, আমার ডিপিএল অঞ্চলের ছেলে আছে। আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল, এবারে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে। কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন, আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন, আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান, আমি কমিটির কাছে দেব, বা যারা আমাদের এখানে ঠিক করে দেন, অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন মলয় ঘটক। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।